নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন সেতুর সঙ্গে ধাক্কা খেল মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। শনিবার রাত 8:30টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন এবং আহত হয়েছেন অন্তত 19 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। জানা গেছে, আলোয় সুসজ্জিত কুয়াউথেমোক নামের এই জাহাজটিতে মোট 277 জন ছিলেন। বিশ্ব সফরের অংশ হিসেবে নিউ ইয়র্ক বন্দরে অবস্থান করছিল জাহাজটি। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় 3টি মাস্তুল সেতুর নিচের অংশের সঙ্গে ধাক্কা খায়। এতে মাস্তুলের কিছু অংশ ভেঙে পড়ে যায় জাহাজের ডেকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাস্তুলের ওপর থাকা কয়েকজন নাবিক নিচে পড়ে যান। ভিডিও ফুটেজে দেখা যায় সংঘর্ষের সঙ্গে সঙ্গে আলোগুলো নিভে যায় এবং জাহাজের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নিউ ইয়র্ক দমকল ও পুলিশ বিভাগ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মেক্সিকোর রাষ্ট্রদূত এস্তেবান মক্তেজুমা বাররাগান নিশ্চিত করেছেন, এই দুর্ঘটনায় 22 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নিউ ইয়র্ক পরিবহন জানান, ব্রুকলিন সেতুর কাঠামোর কোনো বড় ক্ষতি হয়নি। প্রায় 40 মিনিট যান চলাচল বন্ধ রেখে পরে খুলে দেওয়া হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কুয়াউথেমোক বর্তমানে ম্যানহাটন ব্রিজের কাছে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।